আজকে আমাদের অবস্থা এত খারাপ কেন বিশ্বজুড়ে? শুধু একটা জিনিসকে আমরা খেয়াল করিনি যে আমাদের রব, যিনি আমার জীবন গাড়ির মালিক, যিনি আমার সব, সেই রব আমার উপরে রাজি আছে কিনা। মাত্র 3-4টা দিন হলো একটা মাস আমাদের কাছ থেকে চলে গেছে, সেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসটা নাম হলো রমজান মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো নূরের মাস, এই মাসটার নাম হলো মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো রহমতের মাস। এই মাস আমাদের কাছ থেকে চলে গেল। টোটাল রমজানটাকে নিয়ে যদি 1 ঘন্টা বক্তব্য রাখি, তার সারাংশ কি বেরিয়ে আসবে আমি 1 মিনিটে বলে দিচ্ছি। টোটাল রমজান নিয়ে আমি বক্তব্য রেখেছি কয়েক জায়গায়, সার অংশটা বলছি, আপনারা বুঝে ফেলবেন। রমজান নামে একটা ইবাদত এসেছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আবার আসবে সামনে, আবার চলে যাবে। প্রতি বছর সে আমাদের কাছে আসে। যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ আপনি এমন ইবাদত দিলেন কেন আমাদেরকে? রসুলকে যদি বলা হয়, ইয়া রসুল আল্লাহ, এই আল্লাহর নবী, এই আল্লাহর রসুল, আপনি এই যে ইবাদতটা আমাদেরকে দিয়েছেন, হাদিসে কেমনভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, খেতে হবে, উঠতে হবে, দিনে খেতে পাবো না, টোটাল উদ্দেশ্যটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2টো শব্দ ব্যবহার করছেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, আমার এইটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরেশগার হয়ে যাও, তোমরা সংযমী হয়ে যাও। এর জন্যে আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। টোটাল রোজাটাকে, রোজার শুরু থেকে শেষ যত নিয়ম, যত কানুন, যত হাদিস, যত আয়াত, যা কিছু এসেছে, এক জায়গায় যদি ভরে মেশিনে পিড়ে যদি একটা শব্দ দিয়ে আপনারা জানতে চান কেন গেল এত বড় ঝড়টা, তার একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে সংযমী বানিয়েছি। এখন কথা হচ্ছে, আমরা সংযমী হয়েছি তো? সংযমী হয়েছি? আমাদের মধ্যে সংযম রয়েছে? জি। আমি গতকালকে একটা ঘটনা বললাম গাজলে, আপনাদেরকে হালকা শোনাচ্ছি, হালকা। তবুকের যুদ্ধে, তবুকের অভিযান ছিল বিরাট অভিযান। তবুকের যুদ্ধটাকে নিয়ে বক্তব্য রাখতে গেলে অনেক লম্বা টাইমের সময় দরকার। যখন তবুকের বাদশাহ হেরাক্লেস, রোম সম্রাটের একটা চরিত্র ছিল যে কোন দেশে কে কার কাপড়ে জয় করছে, মারো ওকে, মারো ওকে, লুটো ওকে, একে মারো, ওকে দাবাও, ওকে লুটো। ওর একটাই নীতি ছিল, এই পৃথিবীতে আমি বাদশাহ হেরাক্লিস, রোম সম্রাট, সে চিন্তা ভাবনা করতো আমার ওপরে যেন কেউ দাদাগিরি না করে, যেমন বর্তমান আমেরিকা করছে। যে ওর ওপরে একটু আগে বাড়বে তাকে উদাবাবে, তাকে উদাবাবে। রোম, পারস্য সব দেশ মিলে সেই যুগে এক বিরাট সাম্রাজ্য ছিল। ওদের কানে খবর পৌঁছালো, রোম সম্রাটকে কোনো গোয়েন্দা খবর দিল, জাহাপনা খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি তৈরি হয়েছে। হ্যাঁ, মদিনাতে শক্তি তৈরি হয়েছে। কেমন? বলে সেই শক্তির নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোম সম্রাট বলল, সাজো, ওটাকে দাবাবো, ওটাকেও দাবাবো। পারস্যকে দাবিয়েছি, সিরিয়াকে দাবিয়েছি, শামকে দাবিয়েছি, লুটে নিয়ে আমার পায়ের তলায় ফেলেছি। রোম সাম্রাজ্য একটা বৃহত্তর এখন চলছে সাম্রাজ্য, আমি সেই সাম্রাজ্যের মালিক। মদিনাতে কোথায় একটা ছোট্ট মতো কে এত ক্ষমতাবান হয়েছে, সেই তাকে আর দাবাবো? তো জিজ্ঞেস করলো সেই সাম্রাজ্যের নাম, বলেন তাদের
তাদের মতবাদের নাম হচ্ছে তৌহিদবাদ, একত্ববাদ। তারা বহুত্ববাদকে মানে না। দ্বিতীয় নম্বর, তাদের শক্তির যে বৃহত্তর ক্ষমতা নিয়ে এসেছে তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ার তখন মাথা কটকট করতে লাগলো, ওর মাথার পোকা যেমন লড়ে পোকা নড়তে লাগলো। বলে লুটো অখেও, দাবাও। তখন জর্ডান ও রোমের সঙ্গে, জর্ডান বর্ডার যে এমান রুকনি এমানি কাবাতে আছে, এমান জর্ডান সব এক হয়ে সাম্রাজ্যে তারা তৈরি হতে লাগলো। সৈন্য কত? 1.5 লক্ষ। তাদের সৈন্য সংখ্যা 1.5 লক্ষ। তারা জর্ডান বর্ডারে হাজির। বিশ্বনবী মদিনাতে খবর পেলেন যে মদিনাকে আক্রমণ করবে, তৌহিদ মতবাদকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ইসলামের চিহ্ন রাখবে না, ইসলামকে নিশ্চিহ্ন করবে, এমন একটা শক্তি আমাদের দিকে তাদের দৃষ্টি পড়ে গেছে। তাদের দৃষ্টি সারা পৃথিবীর মাস্তানকে দাবিয়ে দেওয়া, আজকে সেই দৃষ্টি মদিনার দিকে পড়ে গেছে। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পর ঐতিহাসিক বক্তব্য দিলেন এবং বললেন, তোমরা তৈরি হয়ে যাও, আমরা জর্ডান বর্ডারে যাব, বা রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করব, ইসলামের পতাকা উত্তোলন করব। বিশ্বনবীর এই বক্তব্যে সাহাবীরা রেডি হয়ে গেলেন, মানসিকতাভাবে তৈরি হয়ে গেলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে যাবেন। এমন সময় ওই দলের ভিতরে বেশ কিছু মুনাফিক একটা এমন গোষ্ঠী, কাফের মুশরিকের থেকেও খারাপ এই মুনাফিক গোষ্ঠী বলল, তোমরা যেও না, অনেক দূর রাস্তা, অনেক গরম, আর মরুভূমির পাহাড়ি রাস্তা, প্রচণ্ড গরমে তোমরা কষ্ট পাবে। মুনাফিকরা দাওয়াত দিতে শুরু করলো। ঠিক একই টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, বিশ্বনবীকে বলে দিলেন, হে নবী, ওদেরকে শুনিয়ে দাও, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম। তখন সাহাবীরা রেডি হয়ে গেলেন। কিছু মুনাফিক থেকে গেল। 1900 কিলোমিটার রাস্তা, এখন বর্তমানে 1900 কি 2100 কিলোমিটার রাস্তা বলছে। বর্তমান যুগে তো কিলোমিটার হয়ে গেছে, পাহাড় কেটে রাস্তা হয়েছে, তখন পাহাড়ে চড়াই উতরাই রাস্তা। সেই সাম্রাজ্যে হতে 30,000 সাহাবী, বেশি লয়, 30,000। বাঘের সঙ্গে বকরির লড়াই, ভুল ভাববেন না, বাঘ কিন্তু 30,000, ওরা ছিল বকরি। তো 30,000 সাহাবী জর্ডান বর্ডারে পৌঁছালো এবং সেখানে শুধু লড়াই হলো না, বিপুল পরিমাণে যুদ্ধের মহড়া চলল। কয়েকজন সাহাবী সেখানে জান্নাতি সৌভাগ্য তারা ভাগ্যবান হয়ে শহীদ হয়ে থেকে গেলেন। বাকি ওখানে রোম সম্রাটের 1.5 লক্ষ বেঈমান মুশরিক মুনাফিক কাফের বেঈমানদেরকে ময়দান ছাড়িয়ে রোমকে, জর্ডানকে আমাদের ইসলামী সৈন্যরা দখল করে রোম সাম্রাজ্যে গিয়ে, যেখানে রোম সম্রাট গদিতে সিংহাসনে বসতো, সেই সিংহাসনে যেটা কুব্বা ছিল, গম্বুজ ছিল, ওই গম্বুজ থেকে আপনার কিনা আকর্ষি দিয়ে একটা লম্বা সোনার মুটুক তার মাথায় থাকতো। মানুষের মাথায় ওটা দিলে ভারীতে রাখতে পারবে না, তার জন্য তাকে শেকল দিয়ে, সোনার শেকল দিয়ে টাঙা ছিল। সেই মুকুটটাকে পর্যন্ত সাহাবীরা দখল করে সেটাকে খুলে নিয়ে এসে মসজিদে নববীর বাইতুল মালে জমা করে দিলেন। যখন সাহাবীদের একটা প্রদীপ জ্বালানোর ক্ষমতা ছিল না, 30,000 সাহাবী, রিজাল্ট দিচ্ছি, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। আর একবার বলছি, 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। এইখানে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস দেখতে পাবেন। একদিকে দেখবেন দিনের মতো আলো,
তেমনি দেখবে মোমবাতির নিচেটা অন্ধকার, হারিকেনের নিচেটা অন্ধকার। সাহাবীদের ভিতরে মাত্র 3 জন যেতে পারেনি। যেতে পারেনি কেন যেতে পারেনি? অসুস্থতা না, টাকা ছিল না, না ঘোড়া ছিল না, না কোনো তাদের কারণ নাই। তাদের কারণ ছিল অলসতা। অলসতা। জি, তাদের নাম হচ্ছে মোরারা ইবনে উমাইয়া, হেলাল বিন রাবি, আর একজনের নাম হচ্ছে কাব বিন মালিক। এই 3টে সাহাবী বিশ্বনবী যুদ্ধ চলাকালীন কয়েকবার পেছন ফিরে বারবার দেখেছিলেন ওই 3টে সাহাবী এখনো কেন পৌঁছালো না। যুদ্ধের কতটা তাগিদ আছে খালি আপনাদেরকে আমি বলছি। যখন ওরা পৌঁছালো না, আল্লাহর নবী ওদের আশা ছেড়ে দিল। যুদ্ধের সমাপনী ঘটে গেল, বিরতি ঘটে গেল, সাহাবীরা বিজয়ী করলেন, বিজয়ী পতাকা তুললেন। এরপর মদিনা মসজিদে নববীতে যখন আল্লাহ রসুল ফিরে আসছেন পুরো কাফেলাকে নিয়ে, প্রথম মসজিদে উঠলেন। মসজিদে উঠার পর তিনি সমস্ত 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের উদ্দেশ্যে বসেছেন। তো ওই 3 জন আজকে যাব, আমার দামি ঘোড়া, আমার মাল আছে, আমি তাড়াতাড়ি গেলে পৌঁছে যাব, এই কাল বের হব, এই পরশু বের হব, এই বের হচ্ছি, এই যাচ্ছি, এই কারণে তারা পৌঁছাতে পারেনি। কিন্তু ওরাই বক্তব্য দিচ্ছে, যখন আমরা মদিনায় ঘোরাঘুরি করছি মনে হচ্ছে মদিনাতে মানুষ নাই, নির্জন, মাত্র 70 থেকে 80টা লোক গোটা মদিনায় ঘুরছে। তারা ওই মোনাফেক কটা ছাড়া আর কেউ নয়, আর কিছু শিশু, প্রতিবন্ধী, অসুস্থ লোক ছাড়া আর আমরা 3 জন। বিশ্বনবী যখন মসজিদে নবীতে পৌঁছালেন, জাতির উদ্দেশ্যে ঘুরে বসেছেন, সমস্ত মদিনাওয়ালা রসুলকে দেখা করতে এসছেন আর মুসাফা করছে। মুনাফিকরা, তাদের তো মিথ্যা কথা বলা মানে অভ্যাস আছে। এই হয়েছিল, শরীরটা খারাপ ছিল, যাব মনে করলাম, মাথার ব্যথা, পেটের ব্যথা, এই মারা গেছে, এই কাজে ছিলাম, উল্টা পাল্টি করে রসুলকে মুসাফা করছে। মুনাফিকের যা কাজ, ওপরটা দেখে মনে যে ফেরেশতা, ইমানদার, নামাজি, যুদ্ধে যেত, ইচ্ছা ছিল, এই কারণে যেতে পারেনি। রসুলকে বুঝিয়ে দিলেন। রসুল তো আর দিলের খবর জানেন না। রসুল দোয়া করলেন সকলের জন্য আর ছেড়ে দিলেন আল্লাহর ওপরে একটা কথা, আল্লাহ তুমি তো জানো এদের দিলের কথা, কে কি আমাকে বলছে, তুমি আলিমুম বিজাতি সদুর, তুমি দিলের ওপরে, তাদের নিয়তের ওপরে তাদেরকে তুমি ফাইসালা টেনে দাও। এটা রসুলের ভাষা। একটু বলছি আপনাদেরকে, গোটাটা বলিনি। এরপর ওই 3 জন, হেলাল বিন রাবি, মোরারা বিন উমাইয়া আর কাব বিন মালিক, এরা 3 জন যেছে রসুলের কাছে লজ্জায়। এই জায়গাটা ভালো করে শুনবেন। একবার মনে মনে করছে, যাক রসুলকে 2টা মিথ্যা কথা একবার বলেলি যে আমাদের অসুখ হয়েছিল যেতে পারিনি, আবার তওবা করে নিব, সুযোগ আছে। আবার মনে মজা হচ্ছে না, ওনাকে তো আল্লাহ সব খবর দিয়ে দেবেন, মিথ্যা বলে কি লাভ আছে, সত্যটাই বলবো। একবার মনে হচ্ছে মিথ্যা বলি, একবার মনে হচ্ছে সত্য বলি। এই মিথ্যা বলি সত্য বলি বলতে বলতে গিয়ে রসুলের কাছে গিয়ে কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুখ হয়নি, আমাদের টাকার অভাব ছিল না, আমাদের সাওয়ারি ছিল, আমরা ধনী মানুষ, আমরা নিজের জন্যে নিজের গাফলতিতে অলসতায় যেতে পারিনি। আল্লাহ রসুল বলে, যাও তোমরা আল্লাহর ফয়সালার অপেক্ষা করো। সুশাল বয়কট করে দিলেন ওদের 3 জনকে। 3 জনকে বয়কট করা হলো। কথা কেউ বলবে না, কেউ কথা বলে না, গায়ের লোক বলে না, পাড়ার লোক বলে না, প্রতিবেশী বলে না, মা আব্বা, সুশালভাবে 3 জনকে বয়কট করে দিলেন। কতদিন চলছে? 40 দিন চলছে। কাব বিন মালিক বলছে, আমি যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি
তা টেढ़া চোখে দেখছি যে রসুল আমার দিকে তাকিয়ে আছেন, আর যখন আমি রসুলের দিকে তাকাই তখন মুখ ফিরে নিচ্ছে। তা আমার মনে হচ্ছে আমার এই জীবনে বেঁচে থেকে লাভ নাই, আমার এর থেকে মরে মাটির সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তো বহু রকম চিন্তা করে করে আমার চাচাতো ভাইকে দেখছি, সে বাড়ির ছাদে আছে, একটা উঁচা জায়গায় রয়েছে। আমি রাগ করে তার পাঁচিল টপকে গিয়ে বললাম, কি হয়েছে, আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? তাতেও সে কোনো কথা বলল না। যখন 40 দিন অতিক্রম হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল, তখন একজন এসে আল্লাহ রসুলের তরফ থেকে খবর দিয়ে দিল যে তোমাদের স্ত্রীরাও তোমাদের থেকে আজ থেকে বয়কট। এমন কি স্ত্রী পর্যন্ত কথা বলতে পাবে না। মোরারা বিন রাবি, তার স্ত্রী গেল রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ভিতরে যৌন চাহিদা আর নাই, তাকে বার্ধক্য জড়িয়ে ধরে নিয়েছে, সে আমাকে চায় না, তাকে আমি চাই না, দৈহিক সম্পর্ক আর কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এত দুর্বল, আমি কি তার খিদমত করতে পারবো? নবীজি বললেন, কোনো রকম খিদমত করা যাবে না, তবে খাবারটা নামিয়ে দেবে, কোনো কথা বলবে না। এই অবস্থা শুরু হলো। আরও 10 দিন গেল, যখন 50 দিন চলে গেল অতিক্রম হয়ে, বিশ্বনবী বারবার মসজিদে নামাজ পড়ছে, ওরাও যেত নামাজ পড়তে, একটু ধ্যান দেন আর 2 মিনিট, তখন কথা বলে না। একদিন কাব বিন মালিক মদিনার হাটে, হাটের দিন ঘুরছে, গোটা হাটের লোক একে উপরে কথা বলছে, লেনদেন, দাম জিজ্ঞাসা করা, সব কিছু। কিন্তু গোটা হাটে ঘুরছে, যদি হাটের দিন কেউ কথা বলে, কেউ কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা লোক সিরিয়া থেকে এসছে, বিদেশ থেকে এসছে, ওর হাতে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে এসে লোককে জিজ্ঞাসা করছে, কাব বিন মালিক কার নাম? কাব বিন মালিক কার নাম? ওই হাটে হাটে ও জিজ্ঞেস করে বেড়াচ্ছে। এরই মধ্যে একজন দেখিয়ে দিল, ওই যে জওয়ানটা দাঁড়িয়ে আছে দেখছো, উনি কাব বিন মালিক। ওর কাছে গেল, আপনি কাব বিন মালিক? বলে হ্যাঁ। বলে সম্রাট চিঠি দিয়েছে, সম্রাট, মুশরিক মুনাফিক সম্রাট, বাদশাহ, ছোটখাটো মানুষের চিঠি নয়। চিঠিতে কি লিখেছে জানেন? কাব বিন মালিক, তুমি একজন যোগ্য সম্পন্ন ছেলে, তোমার জ্ঞান, বিবেক, বিবেচনা, উদ্দীপনা, তোমার চলা, তোমার চিন্তা চেতনা বহুত মূল্যবান। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোক বয়কট করেছে, বহুত ধৃষ্টতা করেছে। তোমার মতো লোককে বয়কট করা, এটা 4টিখানি কথা আমার মান মর্যাদাতে লাগছে। অতএব তুমি আর মদিনায় থাকিও না, চলে এসো, তোমাকে চিঠি দিচ্ছি, তোমাকে তোমার মতো যোগ্য স্থানে বসাবো। আমি বাদশা চিঠি লিখেছি, তুমি আমার পাশে পাশে থাকার যোগ্য লোক, তোমার ব্রেন, বুদ্ধি, বিচক্ষণতার এত মূল্য, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হবে। ভাই, একবার বলছি, আজকে এই মুসলমানের ভিতরে কাউকে যদি মোদি চিঠি দেয়, অমিত শাহ চিঠি দেয়, আদিত্যনাথ যোগী যদি চিঠি দেয়, ও খুশিতে সারা রাত ঘুমোবে না, সকাল কখন হবে, আমাকে ডেকেছে চিঠিতে। কিন্তু কাব বিন মালিক, 2টা ইতিহাস এসছে, চিঠিটাকে ছিঁড়ে চুলোতে ভরে দিয়েছিল, আর একটা এসেছে ছিঁড়ে পায়ে করে নোংরে দিয়েছিল, চোখের পানিতে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমরা এত নিচে চলে গেছি, আমরা এত নিচে, আমি এত নোংরা, আমি এত খারাপ, আল্লাহ তোমার কাছে এত নিচে চলে গেলাম, আল্লাহ তুমি কি মাফ করবে না? এই আল্লাহ, আমরা এত নিচে, আমাদের মতো সিংহকে একটা সামান্য বকরিতে দাওয়াত দেয়,
যারা আমাদেরকে দেখলে থর করে কাঁপবে, সেই রকম বেঈমান আমাকে চিঠি দিয়েছে, মানে আমার ঈমান কিছুই নেই, আমি একবার নিচে চলে গেছি, ঝরঝর করে কাঁদছে আর চিঠিটা ছিঁড়ে দিছে। তার ইমানি চাহিদা কত, শুধু যুদ্ধে যায়নি, এর জন্য একটা সাজা চলছে, ইমানি চাহিদাটা কত সাহাবীটা পেয়েছিলেন। সেই কাব বিন মালিক লজ্জায় আর ফজরের নামাজে মসজিদে নবীতে যেতে পারছে না, তখনও নামাজ ছাড়েনি, নিজের ছাদে বসে সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ মাবুদ, আমরা এত অপরাধ করেছি যে আমাদেরকে বেঈমানরা দাওয়াত দেওয়ার সাহস রাখে, আপনার নজরে কি একবারে নিচে চলে গেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করলেন। ওই তিনজনের দোয়াকে কবুল করে সূরা তওবাতে আয়াত নাজিল হয়ে গেল, দীর্ঘ লম্বা আয়াতকে নাজিল করে বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন জিবরাইল, ওদেরকে ডাকেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন, ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে সালাম ফিরলেন, আর বাঁ দিকে সালাম ফেরার পর ঘুরে বসে বললেন, হে আমার সাহাবীরা, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, আল্লাহ ওদের তওবা কবুল করে নিয়েছে। কাব বিন মালিক ছাদে বসে আছে, আর একজন ডাকছে, কাব বিন মালিক দৌড়ে এসো মসজিদে নববীতে, তোমাদের তওবা কবুল হয়ে গেছে। কাব বিন মালিক বলছে, আর আমার তর সয় না। আমি যখন দৌড়ে মসজিদে নববীতে আসছি, তখন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে হাসছেন, আমার দিলটা অনেক বড় হলো। সাহাবীরা আমাদেরকে বুকে জড়িয়ে মোনাকা করছেন, সাহাবীরাও চিন্তিত ছিল যে এদেরকে কি হবে। ওই হালাতে যদি মরে যেতাম তো জাহান্নাম চলে যেতাম, তাহলে আমাদের দোয়া কবুল হলো, তাদের তওবা কবুল হলো, আল্লাহ তাদেরকে মাফ করলেন। কিন্তু 30,000-এর 1.5 লক্ষকে কাঁপিয়েছে। আজকে ভারতবর্ষে চল এখানে ভাগ, কখন আসতে হয় কখন সামনে দাঁড়াতে হয় জানিস না। ক্যামেরা দেখাচ্ছিস, একটা ক্যামেরা চালিয়ে দিয়ে 40 বছর চলবে। বক্তব্যের মেন টাইমে টিকটিকির মতো এসে হাজির হচ্ছে। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছিলেন, 2 সেট কাপড় ছিল, 1 সেট কাপড় দান করে দিলেন যে সুসংবাদ নিয়ে গেছিল তাকে। আমি ঘটনাটা কেন শোনালাম আপনাদেরকে, বর্তমানে ভারতবর্ষে কম বেশি 25 কোটি নয়, 42 কোটি মুসলমান আছে। ভারতবর্ষে 42 কোটি মুসলমান আছে, কিন্তু এই 42 কোটি মুসলমান বাঘ না ছাগল না ভেড়া না সিংহ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে এদের সম্পত্তিকে কেড়ে নিচ্ছে। আজকে ফেসবুক দেখছিলাম, এক সাধু বলছে 700 বছর আগে মুসলিমই ছিল না, ও ছিল আর বাপ ছিল, মুসলিমই ছিল না 700 বছর আগে। ইতিহাস জানিস ইসলাম কখন থেকে শুরু হয়েছে? বিশ্বনবী বলেছেন ইসলামের প্রাসাদ যেটা তৈরি হয়েছে কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে। এর প্রথম ইটের নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ইসলাম শুরু হয়েছে হযরতে আদমের জামানা থেকে। আদম আলাইহিস সালাম ছিলেন ইসলামের ওপরে, নূহ আলাইহিস সালাম ছিলেন ইসলামের ওপরে, ইনকমপ্লিট ছিল। একটা ঘর তৈরি হতে গেলে শেষ ইটটা না দেওয়া পর্যন্ত ওটাকে কমপ্লিট বলা যাবে না, তো ইনকমপ্লিট ছিল। সেই চলতে 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 বিশ্বনবী এসে ইসলামের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। ইসলাম তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দেয়নি ইসলামের, ইসলাম তো তখন তৈরি হয়নি, ইসলাম আগে থেকে তৈরি হয়েছে, কমপ্লিটলি রূপ দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র কি ছিল? সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র ছিল তলোয়ার, ভুল ছিল ঢাল, ভুল। বিশ্বনবী তলোয়ার আর ঢালের শিক্ষক ছিলেন না, তিনি যুদ্ধ শিখাননি, কাটতে শিখাননি, তিনি শিখিয়েছিলেন যতগুলো যুদ্ধ মুসলিমরা করেছেন প্রত্যেকটা প্রতিহত করেছেন, অগ্রিম কোনো যুদ্ধে যায়নি। যত যুদ্ধ হয়েছে
বেঈমান মুশরিক কাফেররা আগে এসেছে, এরা প্রতিহত করে বিজয়ী নিয়েছে। একটা যুদ্ধ দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাম আগে গিয়ে যুদ্ধ করে উচ্ছৃঙ্খল তৈরি করেছিলেন, তিনি প্রতিহত তৈরি করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছিলেন যে আমি এসেছি বয়স্তু উতিম্মা লিমাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে চরিত্রের মেসেঞ্জার করে। চরিত্র নামে একটা অস্ত্র আছে, চরিত্র নামে একটা ধারালো অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে তিনি সারা পৃথিবীকে কাবু করেছেন। সেই চরিত্রটা আজ মুসলমানদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। চরিত্র এদের শেষ। এরা লুচ্চা, এরা লুটেরা, এরা হচ্ছে সুদারু, এরা হচ্ছে জুয়ারি, এরা হচ্ছে সমস্ত নোংরা কাজে আজকে চলে গেছে। আর আমাদের যে শিক্ষক তিনি হচ্ছেন চরিত্রের মেসেঞ্জার, সারা পৃথিবীকে চরিত্র দিয়ে চলে গেছেন। আজকে আমাদের শক্তি শেষ। একটা মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, দাঁত আছে, সমস্ত কিছু আছে, শুধু নাই ব্লাড, শুধু নাই ব্লাড, শেষ। আর যদি ব্লাডটা থাকে, বাকি হাত পা যদি একটু দুর্বল থাকে তাহলেও আগে চলবে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন এমন একটা জামানা আসবে আমার উম্মত অহান রোগে ভুগবে। অহান, অহান। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, অহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? মা অহান, অহান কি? অহান কাকে বলছেন? নবীজি বললেন অহান হলো হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। অহান একটা এমন জিনিস, আমার উম্মত দুনিয়ার পেছনে বেশি দৌড়বে আর মতকে ঘৃণা করবে, মতকে পেছনে ফেলে দেবে, মতকে এত ঘৃণা হবে তাদের মরতে চাইবে না। আর আমার উম্মত দুনিয়া সাজানোর ব্যাপারে সে নিজেকে আত্মহারা করে দেবে। কবি নজরুল বলেছেন এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহরে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খুদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। জেনেলেন এই মুসলিম এমন একদিন ছিল যে পথে গেছে সেই পথ বিজয়ী হয়ে গেছে। আর একদিকে জেরুজালেম বিজয়ী হলো, বাহরাইনকে সম্রাট বাহরাইনকে 30 জনে বিজয়ী করলো। এদিকে জেরুজালেম মাত্র একজনে বিজয়ী করেছে। জেরুজালেমকে বিজয়ী করেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সৈন্য পাঠালেন উমরের জামানায়, যাও তৌহিদের দাওয়াত, কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, বহুত্ববাদ চুরমার করে ভেঙে দাও, এক আল্লাহর দিকে জেরুজালেমের দাওয়াত পৌঁছে দাও। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা জেরুজালেমে পৌঁছেছে। তদানীন্তনকালে জেরুজালেমকে শাসন করত কে? খ্রিস্টানেরা, তাদের অধীনস্থে ছিল। তারা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো, সেই সাহাবীদেরকে ধরে তারা অবরোধ করে দিল। তাদেরকে যে মানে কেল্লাই ভরে অবরোধ করে দিল, তাদেরকে রুক্ত করে দিল, তাদের দাওয়াতকে বন্ধ করে দিল। কিন্তু জেরুজালেমের তদানীন্তনকালে যিনি পোপ ছিলেন, তিনি ভেবে দেখলেন আমি উমরের মতো সম্রাটের সৈন্যকে আমি গ্রেফতার করে দিয়েছি, তাদের কাজকে অবরুদ্ধ করে দিয়েছি। তাই উমরের সৈন্যকে অবরুদ্ধ করা মানে সিংহের সঙ্গে একটা বিড়ালের যুদ্ধ করা। আমি তো সামান্য ছোট দেশে বাস করি, সে 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করে, তাহলে তার সঙ্গে একটা আপোষ করে নিব। সঙ্গে সঙ্গে পাদ্রী করলো কি, একটা চিঠি লেখে একজন দূতকে দিয়ে মদিনায় পাঠিয়ে
দিল, এই চিঠিটা নিয়ে গিয়ে উমারকে দাও। উমারকে দেওয়া হলো। উমারের চিঠিতে কি লেখা আছে? উমারকে চিঠিতে লিখেছে, জাহাপনা সম্রাট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বিশাল বড় সম্রাট, আপনার সৈন্য আমার দেশে দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের আলোকে জ্বালাতে এসেছে, তারা কেল্লায় অবরুদ্ধ হয়ে আছে। আমি আপনাকে পত্রের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম, আপনি এখানে পৌঁছে যান, আপনার সঙ্গে আমার বসে আপোষ হয়ে যাবে। আমি যুদ্ধ বা লড়াইয়ে আপনার সঙ্গে যেতে চাই না। চিঠিটাকে নিয়ে যাচ্ছেন কে? একটা রাষ্ট্রদূত। যেতে 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 মদিনা মানরায় যখন গিয়ে পৌঁছালেন, হযরত উমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, রসুলের দ্বিতীয় খলিফা, মসজিদে নববীতে আরাম করছে। সেই লোক মসজিদে নববীটা খুঁজে খুঁজে বের করে তাকিয়ে দেখছে, এটা কি মসজিদ? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে খরে, তুমি পরনি নয়ে, সব কিছু পড়ে গেছে উড়ে, তবু তুমি তো পরনি নয়ে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। আজকের আমাদের পার্লামেন্ট কত শান শৌকত, দিল্লির পার্লামেন্ট কত শান শৌকত, আমেরিকার পার্লামেন্ট কত শান শৌকত, কিন্তু হজরতে ওমরের পার্লামেন্ট মসজিদে নববী বালিতে ভরা, খেজুর গাছের পিলার, খেজুর গাছ পাতার ছাওয়ানি, উনি একটু শুয়েছেন বালুর ওপরে, বালি সোনায় হাতটা মাথার ওপরে দিয়ে শুয়ে আছেন। এমন সময় রাষ্ট্রদূত যে দেখছে, এটাই কি 18 লক্ষ বর্গ মাইলের পার্লামেন্ট? এ তো শান শওকত নয়। একজনকে বলছে, বন্ধু আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? আমি একটা চিঠি এনেছি, ওনাকে চিঠিটা দিব। একজন ছেলে বলছে, আপনি কি চোখে দেখতে পান না, যিনি মসজিদে একাই শুয়ে আছে, যার কোনো বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, আরাম করছেন, ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশাহ। ইনি বলেন, আদব নেবেন জাহাপনা। খ্রিস্টান ছিল, আদব নেবেন জাহাপনা। হযরত ওমর বলছে, বাবুকে? বলে, হুজুর আমি জেরুজালেম থেকে এসেছি। ও বলো, শিখেন, আমার সৈন্য গেছে দিনের দাওয়াত দিতে। বলে, হ্যাঁ সমস্যা আছে, চিঠিটা একটু পড়েন। হযরত ওমর চিঠিটা একটু নজর লাগালো, যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে আপোষ করা হবে, সেখানে আপোষের মধ্যে বসা হবে, আলোচনায় একটা সিদ্ধান্তে আসা হবে। হযরত ওমরকে একটা গোলাম দেওয়া হয়েছিল, খাদেম দেওয়া হলো, রাজকোষ থেকে দেওয়া ছিল, তার নাম ছিল আসলামা। হযরত ওমর আসলামাকে ডাকলেন, আসলামা একটা উটকে রেডি করো, এখনই জেরুজালেম যেতে হবে। হযরত আসলামা উটটাকে রেডি করে নিয়ে এসে মসজিদে নববীর সামনে বললেন, জাহাপনা আমি রেডি হয়ে গেছি, হেরি পস্তাতে চাহি, তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবরে, একাই একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। একটা সম্রাট যেছে, সাথে কেউ নাই, মানে একটা গোলাম, আর 2টো খুরমা, 2-3 মুঠি খুমরা আর পানি, এই নিয়ে সম্রাট বের হয়ে চলে গেছেন। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈশন ফুটে বালুকার মরু পরে। কিছু দূরে যেতে উঠ হতে নামি, কহিল গোলামেরে ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া। সম্রাট উঠ থেকে নেমে গেলেন, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উঠের রশি ধরিয়া অগ্রে উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, ভিত্ত দস্ত ধরে চুমি হাত, তখন সেই গোলাম উমারের হাতটা ধরে চুমকে বলছে,
এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, দেখছে আমি না হাসলে উটে চাপতে পারবে না। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো। রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, জুমা উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে চলছে চলতে 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 এবার জর্ডান নদী এসে গেছে। নদীটা পার হয়ে গেলেই জেরুজালেমে চলে যাবে, বর্ডার পার হয়ে চলে যাবে। ওদিকে বর্ডারে সবাই শুনতে পেয়েছে আমিরুল মুমিনিন আসে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসে। সঙ্গে সঙ্গে কোম্পানি মেজর পাঠিয়ে দিয়েছে কয়েকজনকে, যাও তোমরা স্যালুট করবে, স্বাগতম জানাবে উমারকে আমাদের দেশে আসার জন্যে, আমরা ধন্য, এই স্বাগতমটা দিবে আর তোমরা স্যালুট জানাবে। সেই গোলাম চলতে 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 যখন জর্ডান নদী পার হয়, এই ভাই এই ক্যামেরাটা বন্ধ করে দাও, তাতে যা হবে যার নাম যাবে, তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আর আমি একটা কথা বলবো না বন্ধ না করা পর্যন্ত। খুলে দাও, যাও তুমি ওগুলো পর্দা খুলে চলে যাও। আমি পারবো না, আমার আমি হাই প্রেশার আছে আর কি, এগুলো নিতে পারবো না আমি। মন মোশনে ঠিক একটা বিষয়টা একটু শেষ হোক, আসবে মন মোশনে আসছে আর কি। ক্যামেরা বন্ধ না হবো যেন আমি বাহিনী করবো না। ইসরাফিল কোথা আছে আসুক, এবার নিতে পারছি না একবারে। ক্যামেরা লাখ লাখ ক্যামেরা দেখছি, তো এরকম ক্যামেরাম্যান দেখিনি যে প্রতি সেকেন্ডে 4 বার করে আসবে। প্রতি সেকেন্ডে ওকে 4 বার আসতে হবে, এই ক্যামেরা দেখিনি একবার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহ। কত কষ্ট আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা যে একটা মানুষের দিলকে ধারাবাহিকভাবে নিয়ে যাওয়া অনেক কষ্ট, অনেক 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 কষ্ট। যাক আমি আর ওই দিক দিয়ে যাবো না, শর্টে ছেড়ে দিচ্ছি। ঘটনাটা কি ঘটেছিল থেকে গেল, কি করে বলবো, ওকে আমি মানা করছি তারপরও ও এসে কোন কোন ধরনের ক্যামেরা দিয়েছে যে এত ঘন ঘন আসবে, আর কোন সময় আসতে বকে একটু ভাবতে হবে, তো সে ভাবছেও না। আমি সেই মোশনটা আর আনতে পারছি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা হাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুসলমানদের যেটা ব্লাড, যেটা রক্ত আল্লাহ রসুল দিয়ে গেছেন, আমরা রক্ততে মেডিসিন দিতে 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 আমাদের রক্তগুলোকে পুঁজে পরিণত করে নিয়েছি।
এর জন্য আমাদের রক্ত গরম হচ্ছে না, রক্ত বুঝছে না, আসছে না। কেন? আমি সেই কিছু ঘটনা আপনাদের সামনে দুটি ঘটনা তুলে ধরেছি। একটা শেষ করলাম তবুকের, আর এটা শুরু করেছি উমর বিন খাত্তাবের কথা। তা সেই ওরা পালাক্রমে চলতে চলতে জর্ডান নদী যখন পার হবে, তো যে সৈন্যগুলো স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেই সৈন্যগুলো স্যালুট মেরেছে। বলছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্যে আমরা খুব আনন্দিত, আপনার আশা আমাদের জন্য অনেক ধন্যবাদ, সুস্বাগতম। কিন্তু বন্ধু স্যালুট মেরেছে, স্যালুটটা মারবি মার, গোলামকে মেরে দিয়েছে, আসলামাকে। কারণ আসলামার পালা পড়েছে, ওপরে থাকবে, ঘোড়ার লাগাম উটের লাগাম ধরে হাঁটবে উমার। আসলামা উটের উপর থেকে ঝরঝর করে কেঁদে দুটি হাত জোর করে বলছে, বন্ধু আমাকে কেউ আমিরুল মুমিনিন বলবেন না, আমাকে কেউ খলিফাতুল মুসলিমিন বলবেন না, আমি ও নয়, আমার নাম আসলামা, আমি খলিফার গোলাম, যিনি উটের লাগাম ধরে হাঁটছেন, ওনার হুকুমে আমি ওপরে বসে আছি, নিচে যেতে পারছি না। ইনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বর্ডারে যত সৈন্য ছিল ঝরঝর করে কাঁদলো। কোম্পানি মিলিটারি মেজর বুক খুলে কথা বলতে শুরু করলো, হুজুর যাব না, বাদশাহ অনেক দেখেছি, রাজা দেখেছি, অনেক বড় বড় মানুষ দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ আমরা কোনো দিন দেখি নাই।